একটি বিমানে ভ্রমণ করছেন, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হলো। আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনার পাশের মানুষটি সকালে মৃত। প্রথমে সবাই ভাবলো এটা একটা দুর্ঘটনা, কিন্তু পরের দিন আরেকজন মারা গেল, তারপর আরেকজন, এবং তারপর প্রতি রাত যেন কারোর মৃত্যুর অপেক্ষা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো খুনি বাইরের কেউ নয়, সেই বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে একজন। আজকের ভিডিওতে আমরা অসাধারণ একটি সিনেমার গল্প জানতে চলেছি। এদিকে ডন এমিকে আশ্বস্ত করে যে সে তার কোনো ক্ষতি হতে দেবে না। তারা ইতিমধ্যে জিপিএস ডিভাইসটি চালু করে দিয়েছে, উদ্ধারকারী দল এসে পৌঁছাবে। এবং সত্যি ঘটনাটি ঘটে। মেক্সিকান সেনাবাহিনী ডিভাইসটির অবস্থানে গিয়ে জীবিতদের উদ্ধার করার আদেশ পান। সেনা শিবির থেকে একদল সৈন্য একটি হেলিকপ্টারে চড়ে অ্যামাজন জঙ্গলের দিকে রওনা দেয়। এদিকে ডন এবং এমি একসাথে বসে আছে, বাকি তিনজন সদস্য ভিন্ন ভিন্ন দিকে এগোচ্ছে। হঠাৎ তারা একসাথে গুলি শব্দ শুনতে পায়। তারা দৌড়ে ক্যাম্পে ফিরে আসে এবং পিছন থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত ডন ও এমিকে দেখে হতবাক হয়ে যায়। ক্রিস্টিয়ান, জ্যাক এবং কেভিন হলো বাকি তিনজন জীবিত ব্যক্তি, যারা সন্দেহের চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। তারা সন্দেহ করছে যে তাদের মধ্যে কেবল একজনই আসল হত্যাকারী, যে এখন পর্যন্ত সবাইকে হত্যা করেছে। এদিকে সেনাবাহিনী একটি জিপিএস সংকেত পেয়েছে এবং সেই স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ডাক্তার কেভিন, ক্রিস্টিয়ান এবং জ্যাক ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে, কারণ তাদের মধ্যে কেবল একজনই আসল হত্যাকারী হতে পারে। ক্রিস্টিয়ান জ্যাককে হত্যাকারী বলে সন্দেহ করছে, কারণ সে গত রাতে তাকে মুক্ত করেছিল এবং এখন ডন ও এমি মারা গেছে। এদিকে কেভিন মনে করে যে জ্যাক এবং ক্রিস্টি একসাথে ষড়যন্ত্র করছে, তা না হলে ক্রিস্টি কাউকে না জানিয়ে রাতে জ্যাককে ছেড়ে চলে যেত। এদিকে মেক্সিকান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাথার উপর এসে পৌঁছায়, কিন্তু ঘন জঙ্গলের কারণে তারা নিচে কিছু দেখতে পাচ্ছে না। তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য হেলিকপ্টারটিকে চারপাশে ঘোরাতে শুরু করে। নিচে তিনজন জীবিত ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন যেহেতু ক্রিস্টিয়ান জ্যাককে সন্দেহ করছে, জ্যাকও ডাক্তার কেভিনকে সন্দেহ করতে শুরু করে, কারণ একজন ডাক্তার হিসেবে কেভিন সবার দুর্বলতা জানে। কিন্তু ডক্টর কেভিন তাদের মনে করে দেয় যে কিভাবে সে ক্রিস্টিয়ানকে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। যদি সে খুনি হতো তবে সে ইচ্ছাকৃতভাবে তাকে মরতে দিত। খুনি না হওয়ার পিছনে তাদের তিনজনেরই নিজস্ব কারণ আছে, এবং এমন কিছু কারণ আছে যা প্রমাণ করে যে তাদের কেউ খুনি নয়। যখন তারা তর্ক করছিল, তারা মাথার উপর দিয়ে একটি সেনা হেলিকপ্টার উঠতে দেখে। এর মানে হলো জিপিএস ডিভাইসটি পুনরায় সক্রিয় করা হয়েছে এবং এরই সঙ্গে সেনাবাহিনীর কাছে পৌঁছেছে। কিন্তু উপরে ঘন কুয়াশা থেকে সেনাবাহিনীর নিচে কিছু দেখতে পাচ্ছিল না। তাই হেলিকপ্টারটি যাতে পাহাড়ে বিধ্বস্ত না হয় সেই জন্য সেনাবাহিনী পিছু হটে এবং কুয়াশা কেটে গেলেই পরদিন ফিরে আসার সিদ্ধান্ত নেয়। নিচে বেঁচে থাকা তিনজনে বুঝতে পারে যে সেনাবাহিনী চলে গেছে, তাই তাদের এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেনাবাহিনী ফিরে আসার আগে জ্যাক উপর থেকে কিছু দৃশ্যমান চিহ্ন তৈরি করার পরামর্শ দেয়, কিন্তু ক্রিস্টিয়ান সহযোগিতা করতে রাজি হয় না, কারণ ডক্টর কেভিনের কাছে একটি বন্দুক আছে। নিজের নির্দোষতা প্রমাণ করতে ডক্টর কেভিন তার বন্দুক নামিয়ে রাখে এবং সমস্ত গুলি একটি পুকুরে ফেলে দেয়। সবকিছু শান্ত গেলে ক্রিস্টিয়ান প্রস্তাব দেয় যে তারা পাহাড়ে গিয়ে কিছু শুকনো পাতায় আগুন ধরিয়ে সংকেত দেবে, কিন্তু ডক্টর কেভিন জ্যাকের সাথে উপরে যেতে চান না, কারণ আগের রাতে তিনি জ্যাককে নির্যাতন করেছিলেন। যদি জ্যাক সত্যি হত্যাকারী হয় তবে তিনি অবশ্যই প্রতিশোধ নেবেন। তাই কেভিনের কথা মতো ক্রিস্টিয়ান ও জ্যাক উপরে গিয়ে সংকেত দেয়, কারণ ক্রিস্টিয়ান জ্যাককে মুক্ত করেছিল, সুতরাং তাকে জ্যাকের সাথে যেতে হবে। এবং সেনাবাহিনী যখন উপর থেকে তাদের দেখবে তখন তারা তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে। ক্রিস্টিয়ান পরিকল্পনাটাকে সঠিক বলে মনে করে এবং জ্যাকের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু নির্যাতনের কারণে জ্যাক ঠিকমতো হাতে পাচ্ছিল না। ক্রিস্টিয়ান তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং তারা দুইজনই গল্পটা শুরু করে। ক্রিস্টিয়ান জ্যাককে বলে যে তার বিশ্বাস জ্যাক খুনি নয়, বরং আসল খুনি হলো ডক্টর কেভিন। তারা যখন কথা বলছিল হঠাৎ একটি গুলি শব্দ শোনা যায়। তারা অনুমান করে যে গুলিটা তাদের ক্যাম্প থেকে এসেছে। তারা দুইজনই সাথে সাথে ক্যাম্পে ফিরে যায় এবং ডক্টর কেভিনকে পিছন থেকে গুলি করা হয়েছে দেখে হতবাক হয়ে যায়। তার দেহ পুকুরে পড়ে আছে এবং তার মুখে কিছু অংশ মাছ খেয়ে ফেলেছে। এখন ক্রিস্টিয়ান এবং জ্যাক হতবাক হয়ে যায়, কারণ যাকে তারা খুনি বলে মনে করেছিল সে ডক্টর কেভিন মারা গেছে। আর কেভিন যখন মারা যায় তখন ক্রিস্টিয়ান এবং জ্যাক একসাথে ছিল। যদি তাদের মধ্যে একজন খুনি হয় তাহলে কেভিনকে কে হত্যা করলো? এই ঘন জঙ্গলে অন্য কেউ থাকার কোনো সম্ভাবনা নেই। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাই তারা বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং সকালে আবারও পাহাড়ে উঠে আগুন জ্বালিয়ে সেনাবাহিনীকে সংকেত দেওয়ার কথা ভাবে। দুর্ভাগ্যবশত সেদিন পাহাড়টি ঘন কুয়াশায় ঢাকা ছিল, তাই তারা জিপিএস যন্ত্রটির কাছে বসে অপেক্ষা করতে থাকে, কারণ যে কোনো মুহূর্তে একটি হেলিকপ্টার এসে পড়তে পারে। এরপর জ্যাক ক্রিস্টিয়ানের কাছে তার আসল পরিচয় প্রকাশ করে। সে একজন সরকারি তদন্তকারী, যে বিমান সংস্থাটির আসল সত্য উদ্ঘাটন করার জন্য ওই ফ্লাইটে ছিল, কিন্তু কোনোভাবেই খবরটা ফাঁস হয়ে যায়। আর তার ফলে এইসব কিছু ঘটতেছে। সেই কারণে বিমানটি ইচ্ছাকৃতভাবে জঙ্গলে বিধ্বস্ত করা হয়েছে,
যাতে কেউ সত্যটা জানতে না পারে। এরপর জ্যাক তার স্ত্রীর কথা বলে যে সে হয়তোবা এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। জ্যাক বোঝে তার স্ত্রীও তার মতনই একজন তদন্তকারী, তাই তাকে খুঁজে বের করার জন্য সে কোনো চেষ্টাই বাকি রাখবে না। অন্যদিকে ক্লিয়ার তার মেয়েকে বলে যে সে তার বাউকে খুঁজে বের করবে। এরপর সে মেক্সিকান সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করতে এবং বিমানটির অবস্থান খুঁজে বের করতে মেক্সিকোতে যায়। এদিকে পাহাড়ের উপর সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কিছুটা কাঁপতে শুরু করে। তারপর তারা কাছাকাছি কারো উপস্থিতি টের পায়। ক্রিস্টিয়ান জ্যাককে সেখানে থাকতে বলে, কারণ তার পায়ে আঘাত লেগেছে। সে শব্দটা অনুসরণ করবে, যদিও কুয়াশাটা তখনও ঘন। তারা অনুসরণ করতে থাকে। হঠাৎ কেউ ক্রিস্টিয়ানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সে আসল খুনি। সে ক্রিস্টিয়ানের বন্দুকটা ছিনিয়ে নিয়ে জ্যাকের দিকে এগিয়ে যায়। খুনির কালো পোশাক এবং একটি ফ্ল্যাটের মাস্ক পরে আছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। জ্যাক প্রাণ বাঁচাতে পিছু হতে শুরু করে। সে দেখতে পায় যে পাহাড়ের কিনারায় পৌঁছে গেছে। মরার আগে জ্যাক খুনিকে জিজ্ঞাসা করে, প্লেনের বাকি সবার কোনো দোষ ছিল না, তাহলে তুমি তাদের কেন মারলে? এতে তোমার কি লাভ হলো? তুমি আসলে কে? কিন্তু খুনি কিছুই না বলে জ্যাককে গুলি করে। জ্যাক সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন শুধু ক্রিস্টিনই পড়ে আছে, অর্ধ অচেতন। সে জানতো খুনি তাকে মেরে ফেলবে, তাই মরার আগে ক্রিস্টিন খুনিকে তার মুখোশ দেখাতে বলে। অবশেষে খুনি তার মুখোশ খুলে তার মুখ দেখায়। ক্রিস্টিন তার মুখ দেখে হতবাক হয়ে যায়। এতদিন ধরে এই সমস্ত ঘটনার পিছনে সেই ছিল, এমন কেউ তাকে সন্দেহ করেনি। এরপর খুনি ক্রিস্টিয়ানকে গুলি করে মেরে ফেলে। পরদিন সকালে সেনাবাহিনীর সৈন্যরা যখন জঙ্গলে ফিরে আসে, কুয়াশা পাতলা হয়ে আসায় তারা জিপিএস ডিভাইসের সংকেত দেখতে পায়। তারা পাহাড়ের পাদদেশে বিধ্বস্ত বিমানটিও খুঁজে পায়। তাদের প্রতিবেদনের পর জরুরি উদ্ধারকারী দল এসে পৌঁছায়। তারা দেখতে পায় যে কেউ জীবিত নেই। তারা বিমানটি পরিদর্শন করে এবং দেখতে পায় যে ছাদটি ভেঙে গেছে। কিন্তু হতবাক করার বিষয়, সেখানে রাখা প্যাকেটগুলো এখন নেই। এই প্যাকেটগুলো কোথায় গেল আমরা শীঘ্রই তা জানতে পারবো। কিছুক্ষণ পর একটি গাছের নিচে সমস্ত মৃতদেহ একসাথে সারিবদ্ধভাবে পাওয়া যায়। সমস্ত মৃতদেহ একটি নিরাপদ স্থানে রাখা হয়। বিমানটি এখানে বিধ্বস্ত হওয়ার 2 সপ্তাহ আগে এদের মধ্যে কয়েকজন মারা গিয়েছিল। এরপর তারা মৃতদেহগুলোকে প্যাকেট করে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। এদিকে জেকে স্লিকার, যিনি মেক্সিকোতে পৌঁছেছেন, তাকে পুলিশ জানায় যে সেনাবাহিনী কিভাবে জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটি খুঁজে পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার স্বামী জ্যাক সহ সেখানে তাকে সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাই এখন সে সেনা হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ আনতে পারবে। তার স্বামী আর বেঁচে নেই শুনে ক্লিয়া একেবারে ভেঙে পড়ে। তবে স্বামীর মরদেহ গ্রহণ করার আগে তাকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর জন্য একজন মহিলা সেনা ডাক্তার তাকে সেই সেনা গাড়িতে ডেকে পাঠান, যেখানে বিমান দুর্ঘটনায় নিহত 9 জনের মৃতদেহ আনা হয়েছে। সবগুলো মৃতদেহ একটি গোপন কক্ষে রাখা হয়েছে, যাতে পরীক্ষা করে মৃত্যুর আসল কারণ জানা যায়। এদিকে এয়ারলাইন ম্যানেজার কোরা তাদের উপর নজর রাখছে, যাতে তাদের কোনো গোপন পরিকল্পনা না থাকে। কিছুক্ষণ পর ফরেনসিক পরীক্ষার জন্য সেনাবাহিনীকে ডেকে পাঠানো একজন ডাক্তারকে পথে কোনো এক অজুহাতে থামিয়ে একা ফেলে রাখা হয়। যখন জানা যায় যে তিনি সম্পূর্ণ একা, তখন তাকে হত্যা করা হয়। কোরা ডাক্তারের ছদ্মবেশে সেনা গাড়িতে পৌঁছায়। এরপর দেখা যায় যে হঠাৎ কেউ একজন ছুরি দিয়ে এর মৃতদের ব্যাগগুলোর একটি কেটে ফেলেছে। এর মানে হলো এর একজন সদস্য এখনো জীবিত আছে এবং এই আসল হত্যাকারী, যে জঙ্গলে একে একে সবাইকে হত্যা করেছে। সবচেয়ে বড় চমক হলো এই হত্যাকারী আর কেউ নয়, স্বয়ং ডক্টর কেভিন। এবং শুরু থেকে এটি তার পরিকল্পনা ছিল। আর এখন সে একে একে সব মৃতদের ব্যাগগুলো খুলতে শুরু করে। এদিকে বাইরে ক্লোরা ডাক্তারের আইডি ব্যবহার করে চুপি চুপি ভিতরে ঢোকে। সে এমন ভান করে যেন তাকে পুরো প্রক্রিয়াটি একে সম্পন্ন করতে হবে, যাতে কোনো সেনা তাকে ফরেনসিক চেম্বারে নিয়ে যেতে না পারে। কিন্তু সেনাপ্রধান ডাক্তারের সাথে একজন সৈন্যকে পাঠান। তারা যখন পৌঁছান, তারা দেখে যে সব ব্যাগ খোলা। সৈন্যটি এটা কি করেছে তা দেখার জন্য চারপাশে তাকায়। ঠিক তখনই কেভিন পিছন থেকে চুপি চুপি এসে তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। কেভিনকে আবার দেখে ক্লোরা আনন্দে আত্মার হয়ে যায়, যারা একে অপরকে জড়িয়ে ধরে। এতে বোঝা যায় যে তারা সবকিছু একসাথে পরিকল্পনা করেছিল। ডাক্তার কেভিনের লক্ষ্য ছিল যে বিমান থেকে মাদকের সব প্যাকেট নামিয়ে ফেলা। তাই সে একে একে সবাইকে হত্যা করে তাদের ভিতরে প্যাকেটগুলোকে রেখে দেয়। এই কারণে সৈন্যরা যখন পৌঁছায়, তারা বিমানের ছাদে কিছুই খুঁজে পায় না, কারণ ডাক্তার কেভিন অন্যদের শরীরের ভিতরে মাদকের প্যাকেটগুলো ঢুকে দিয়েছিল। মৃতর ভান করে একই ব্যাগে ঢুকেছিল। সেই মুহূর্তে অসংখ্য মৃতদেহ থেকে একটি পচা দুর্গন্ধ ভেসে আসতেছিল। তাই সৈন্যদের কেউ খেয়াল করেনি যে সেখানে ইচ্ছাকৃতভাবে কেউ শুয়েছিল। এখন তারা মৃতদেহগুলোকে নিয়ে যাওয়ার জন্য সেইগুলোর গা থেকে ব্যাগগুলো খুলছে। এদিকে বাইরে ক্লিয়ারের
এসে পৌঁছেছে। তাকে তার স্বামী জেকের মৃতদেহ শনাক্ত করতে হবে। তাই ডাক্তাররা মৃতদেহগুলোকে পরীক্ষা করছেন। তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু ভিতরে কোরা এবং কেভিন সব ব্যাগ খুলে সমস্ত জিনিসপত্র বের করে নেয় এবং মৃতদেহগুলোকে পুরো ল্যাবটিকে আগুন লাগিয়ে দেয়, যাতে মৃত ব্যক্তিরা কারা ছিল বা তাদের শরীর থেকে কি নেওয়া হয়েছে তার কোনো প্রমাণ না থাকে। বাইরে ক্লিয়ার যখন সৈন্যদের নিয়ে প্রবেশ করে, তখন তারা ল্যাবের ভিতরে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সব সৈন্যরা আগুন নিবানোর জন্য ছুটে যায়। এই সুযোগে কোরা এবং কেভিন একটি গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে কিছু